নমস্কার, মনি রেমেডিসে আপনাদের স্বাগত জানাই। জয় মা, জয় ঠাকুর। দক্ষিণেশ্বরের মন্দিরে তখন নিস্তব্ধ গভীর রাত। চারিদিক নিস্তব্ধতা, শুধু ভক্তির এক অদৃশ্য স্পন্দন যেন ভাসছে বাতাসে। শ্রী রামকৃষ্ণ তার ঘরের বিছানায় বসে আছেন, পাশে রয়েছেন তার ভাগ্নে রামলাল। হঠাৎ ঠাকুর শিশুর মতো স্নিগ্ধ কণ্ঠে বললেন, ওরে রামলাল, আমার যে বড় খিদে পেয়েছে রে, কিছু খাবার হবে? এত রাতে খাবারের ব্যবস্থা করা প্রায় অসম্ভব ব্যাপার, কিন্তু ঠাকুরের ইচ্ছা হয়েছে, তার মানে আদেশ। রামলাল দেরি না করে ছুটলেন নহবতে, শ্রী শ্রী মা সারদা দেবীর কাছে। গভীর ঘুমে থাকা মাকে ডেকে বললেন, খুড়িমা উঠুন, ঠাকুরের খুব খিদে পেয়েছে যে। ঠাকুরের কথা শুনে মা এক মুহূর্ত আর দেরি করলেন না। রাতের অন্ধকারে সমস্ত ক্লান্তি ভুলে তিনি উনুন জ্বালালেন এবং দ্রুত সুজি তৈরি করলেন। তারপর সেই প্রসাদ তিনি দিলেন গোলাপ মাকে, বললেন, এটা ঠাকুরের কাছে নিয়ে যা। গোলাপ মা সুজির বাটি নিয়ে ঠাকুরের ঘরে এলেন। ঠাকুর খেতে শুরু করলেন, কিন্তু হঠাৎই এক অলৌকিক দৃশ্য দেখলেন গোলাপ মা দেখলেন, ঠাকুর যখন খাবার মুখে তুলছেন তখন যেন অন্য কেউ ভেতর থেকে তা গ্রহণ করছে। ঠাকুরের শরীর যেন শুধু বাহ্যিক নয়, ভেতরেও যেন এক চিন্ময় সত্তা প্রতিটি গ্রাস গ্রহণ করছে। এই দৃশ্য দেখে গোলাপ মা স্তব্ধ। তখন ঠাকুর মৃদু হেসে বললেন, বল তো দেখি, এটা কে খাচ্ছে, আমি না অন্য কেউ? গোলাপ মা তো নির্বাক। এই ঘটনা আমাদের শেখায়, ঠাকুর দেহ নন, তিনি এক ঐশ্বরীয় চেতনার প্রকাশ। তার মধ্যে যে শক্তি বিরাজমান তা আমাদের বোধের অনেক ঊর্ধ্বে। যদি এই অলৌকিক লীলা আপনার মনে ভক্তি জাগিয়ে তোলে, তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন। আর এ ধরনের গল্প শুনতে মনি রেমেডিস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জয় মা, জয় ঠাকুর। নমস্কার।